দুনিয়ার মূল্য আমাদের কাছে বেশি, আখিরাতের চেয়েও দুনিয়ার মূল্যটা আমাদের কাছে অনেক বেশি হয়ে গেছে। অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী। বলুন না সুবহানাল্লাহ। রূহের জগতে ছিলাম, চলে এসেছি এই দুনিয়ার জগতে, দুনিয়ার জীবনে আমরা চলে এসেছি, আবার চলে যাব আখিরাতের জীবনে, যে জীবনের কোনো শেষ নেই। কবর দিয়ে শুরু হবে আমাদের আখিরাতের জীবন, সেই কবরের জীবনেই আমাদেরকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত কবে হবে সেই পর্যন্ত আমাদেরকে কবরের জীবনেই থাকতে হবে। এরপরে বিচারের মাঠ কায়েম হবে, সেখানে বিচার করা হবে। সেই বিচারে কেউ চিরদিন জাহান্নামী হবে, আবার কেউ চিরদিন জান্নাতি হবে, কেউ আবার পাপের শাস্তি ভোগ করে জাহান্নাম থেকে জান্নাতে ফিরে যাবে। কঠিন টাইম সামনে, কিন্তু এগুলো আমরা ভুলে গেছি। আমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে ভুলে যাচ্ছি। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ আখিরাতের জীবন অনেক। হাজরিন, দুনিয়ার জীবন থেকে আখিরাতকে আমরা বেশি মূল্য দিই। আখিরাতের জীবনকে আমরা মূল্য দিতে চাই না, দুনিয়াকে আমরা কি করি? মূল্য দিই। এই জন্য আপনাকে যদি আমি ওয়াজ করি, এই মাহফিলে ফজরের জামাতে আপনি অংশগ্রহণ করলে লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার এই ওয়াজে মুসল্লি বাড়বে না। কেউ যদি বলা হয় ফজরের জামাতে যে আসবে তাকে 1000 টাকা করে দেওয়া হবে, বলুন দেখি মুসল্লি বাড়বে নাকি কমবে? 1000 টাকা যদি দেওয়া হয়, যে ফজরের জামাতে আসবে 1000 টাকা করে দেওয়া হবে। আমার মনে হয় মাগরিবের চেয়েও ফজরে মুসল্লি বেশি থাকবে।